হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে একটা শর্ট ড্রামা এক্সপ্লেইন করব, তো তোমরা সাজেস্ট করো। সেখানে অনেকে অনেক ধরনের ড্রামা বলেছে, বাট সবগুলো লং ছিল। লং হিসেবে ব্যাড গাই মাই বস অ্যান্ড পিস লাভার এই দুইটা চলছে, তার জন্য আমি আর লং কোনোটা ধরতে চাচ্ছি না। শর্টগুলো কেন চাচ্ছি জানেন? যাতে তাড়াতাড়ি ভিডিও দিতে পারি। তো এখানে একজন বলেছিল যে চেরি ব্লসম আফটার উইন্টার এই ড্রামাটা এক্সপ্লেন করার জন্য। তো এটা নিয়ে বসে গেছি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা হাইবোম নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা রান্না করছিল। তখন সে রান্না শেষে টেবিলে খাবার রাখে। সেখানে আমরা একটা মহিলাকে দেখতে পাই, যে কিনা বলে তুমি ভবিষ্যতে ভালো একজন স্বামী পাবে। আর এখানে আমরা জানতে পারি এই মহিলার একজন ছেলে আছে, যার নাম তাইসং। তো তাইসংকে দেখানো হয় তারপর, যে কিনা ব্যায়াম করছিল। তারপর ক্লাসের দৃশ্য দেখানো হয়। সেখানে কিছু মেয়ে বলছিল যে তাইসং সব কিছুতে পারদর্শী এবং সব কিছুতে টপার। তারপর আমরা হাইবুমকে দেখি, যে কিনা স্কুল ড্রেস পরে ঘর থেকে বের হয়। আর বের হয়ে বলে যে ছোটোবেলায় আমার মা আমাকে এখানে রেখে গিয়েছিল, তখন থেকে আমি এখানেই তাদের বোঝা হয়ে থেকে গেছি। কিন্তু এখন আমি আর থাকতে চাই না। কিছুদিন পরে আমার স্নাতক ডিগ্রি শেষ হয়ে যাবে, তখন আমি এখান থেকে চলে যাব। তারপর আমরা তাইসংকে দেখতে পাই, যে কিনা স্কুলে আসে। আর সেখানে সকল মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সে যখন ক্লাসে ঢুকে, তখন সে দুইজনের সাথেই কথা বলে। সে এই ছেলেটা আর এই মেয়েটার সাথেই শুধু কথা বলে। যাই হোক, এই হচ্ছে তার ক্লোজ বন্ধু। তারপর আমরা হাইবোমকে দেখি, যে কিনা ক্লাসরুমে আসে। সেইখানে সে তাইসংয়ের দিকে তাকায়। তখন তাইসংও তার দিকে তাকায়, কিন্তু তারা দুইজন না চেনার ভান ধরে। তখন পিছন থেকে একটা ছেলে আসে আর হাইবোমের মাথায় একটা থাপ্পড় মারে আর তাকে তার সাথে নিয়ে যায়। সে না চাইতেও তাদের সাথে চলে যায় আর তার পাশে বসে পড়ে। তখন সেই ছেলেটা বলে যে তার জন্য স্যান্ডউইচ নিয়ে আসতে। আর তার পাশে থাকা ছেলেটা বলে যে তার জন্য নুডলস। এতে সে না চাইতেও রাজি হয়ে যায়। তারপর আমরা হাইবোমকে দেখি, যে কিনা বাইরে গিয়ে মন খারাপ করে বসেছিল আর বলছিল আমি আর তাইসং তো কখনোই এক ক্লাসে ছিলাম না, এখন সে কী ভাববে। যাই হোক, তারপর সিন অন্যদিকে চলে যায়। সেদিকে জুনসিওক নামক এই ছেলেটা তাইসংয়ের সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু তাইসং সেখানে পাত্তা দেয় না। এর জন্য সে তাদের সাথে কথা বলার জন্য তাইসংকে বলে, এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড তাই না? তখন মেয়েটা বলে যে আমি তার গার্লফ্রেন্ড না, আমরা শুধুমাত্র বন্ধু। তখন তাইসং বলে যে আমি জানি তোমরা ডেটিং করছো, বন্ধু বলতে কিছু হয় না। তখন সেখানে হাইবুম চলে আসে। তখন হাইবুমের কাছ থেকে সে স্যান্ডউইচ আর নুডলস নিয়ে নেয় আর তাকে চলে যেতে বলে। তাই সে তার সিটে যেয়ে বসে পড়ে। তখন তাইসং বলে যে দূরে গিয়ে খেতে। জুনসিয়ং এতে রেগে গিয়ে তাকে গালি দেয়। যাই হোক, তারপর ক্যান্টিনের খাবারের দৃশ্য দেখানো হয়, যেখানে হাইবুং খাবার খাচ্ছিল। তখন সেখানে তাইসং আর তার বন্ধুরা আসলে হাইবুং সেখান থেকে চলে যায়। মূলত স্পষ্ট এখানে আমরা দেখতে পারছিলাম সে তাইসংকে ইগনোর করছিল। তারপর ছুটির সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জুনসিওককে বলতে শুনি আমাকে 10,000 টাকা ধার দেও তো, আমি তোমাকে পরে দিয়ে দেব। তখন সে তাকে দিয়ে দেয়। এতে সে খুশি হয়ে ক্যাফেতে গেম খেলতে দেখা যায়। আর এখানে তাইসং আর হাইবুম একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। তারপর বাড়ির সিন দেখানো হয়, যেখানে তাইসং পড়াশোনা করছিল। তখন সেখানে তার মা চলে আসে আর বলে যে তুমি ঠিক আছো, আর তার হালচাল জিজ্ঞাসা করে। তখন সে বলে যে আমি ঠিক আছি। তখন তার মা হাইবুংয়ের কথা জিজ্ঞাসা করে, হাইবুং ঠিক আছে? তখন সে বলে যে হাইবুংকে বলতে। তখন তাইসংয়ের মা বলে তাকে জিজ্ঞাসা করলে সে সবসময় বলে সে ভালো আছে, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম, আর তুমি তাকে একটু দেখে রেখো।
কারণ সে চলে যাবে কয়েকদিন পরে এমনিতেই। তখন তাইসং বলে যে কেন? এই কথাটা সে একটু আতঙ্কিত স্বরেই বলেছিল। তখন সেখানে তার মা বলে যে সে তো কয়েকদিন পরে হাই স্কুলে উঠে যাবে, তখন এভাবেই সে একা থাকতে চাইবে। তো তোমার একটু তাকে দেখে রাখা উচিত। তারপর হাইবুমকে দেখা যায় যে কিনা একটা ফুলের দোকানে কাজ করছিল। তখন সেখানের মালিক চলে আসে আর বলে, তোমার এই সপ্তাহের বেতন আমি এনেছি। এতে সে অনেকটা খুশি হয়ে যায়। যাই হোক, পরের সিনে দেখা যায় তাইসংয়ের মা 2টা ব্রেকফাস্ট রেখে যায় আর সেখানে তাইসংকে খেতে বলে। তাইসং বসে পড়ে। তারপর সিন কাট হলে দেখা যায় কিছু ছেলে হাইবুমকে বুলি করছিল, কিন্তু হাইবুম কিছুই বলছিল না। এটা দেখে তাইসং অনেকটা রেগে যায় আর উঠে দাঁড়ায়। এতে ছেলে 2টা ভয় পেয়ে তাদের ডেস্কে বসে পড়ে। কিন্তু এখানে আমরা তাইসংয়ের পুরা রাগটা দেখতে পাই। তারপর ক্যান্টিনের দৃশ্য দেখানো হয়, যেখানে তাইসং তার বন্ধুদের বলে যে আজকে আমি তোমাদের সাথে খাবো না, তোমরা আলাদা বেঞ্চে গিয়ে খাও। আর সে হাইবুমের সাথে বসে পড়ে। তখন হাইবুম বলে যে তোমার বন্ধুরা দেখলে কিছু বলবে না? তখন সে বলে যে আমি পাত্তা দিই না, তুমি এই ব্যাপারে কিছু ভেবো না। আর তার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে আর বলে যে আজকে তোমার কাজ আছে? তখন হাইবুম বলে যে না। তখন তাইসং বলে যে ছুটির পরে আমার সাথে যাবে, ঠিক আছে? এতে হাইবুম রাজি হয়ে যায়। তারপর তাদের বাইরে দেখা যায়, সেখানে হাইবুম আর তাইসং যাচ্ছিল। তখন হাইবুম মনে মনে ভাবছিল যে আমিও ছুটে থাকতে তার থেকে লম্বা ছিলাম, কিন্তু সে এখন লম্বা হয়ে গেছে। তখন তাইসং জিজ্ঞাসা করে যে তুমি যে 2জনের সাথে বসো সেই 2জনের নাম কি? তখন হাইবুম বলে যে জুনসিয়ং এবং সাওয়ান। তখন তাইসন বলে যে তারা তোমার কি হয় আর তোমার সাথে এরকম ব্যবহার করে কেন? তখন হাইবুম বলে যে তারা আমার বন্ধু হয়। মূলত সে তাইসংকে এর ভিতরে টানতে চাইছিল না। যাই হোক, তারপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে হাইবংয়ের জন্মদিন ছিল। তাই তাইসংয়ের মা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তাই সে এতে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে তার রুমে চলে যায় আর সেখানে তার মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে। তখন সেখানে তাইসংয়ের মা চলে আসে আর বলে যে এই যে দেখো, তোমার ছেলে অনেক বেশি বড় হয়ে গেছে, আজ তার 18তম জন্মদিন। আর সে হাইবুমকে কিছু টাকা দেয়। তখন হাইবুম বলে যে এখানে তো অনেক টাকা। তখন তাইসংয়ের মা বলে যে এটা তোমার প্রাপ্য, তুমি কেন এখান থেকে টাকা নিবে না? আর তাকে টাকা নিতে বলে। তখন সে ক্লাসরুমে চলে যায় আর বারবার সেই টাকার দিকেই চাচ্ছিল। তখন সেখানে জুনসিয়াং এবং শাওন চলে আসে আর বলে যে তোমার কাছে কিছু টাকা ধার হবে? তখন তাইসং বলে যে আমার মানিব্যাগ আমি আনতে ভুলে গেছি। তখন তারা জোর করে তার ব্যাগ নিয়ে নেয় আর সেখান থেকে টাকা বের করে ফেলে। তাইসং তাদের এটা দিতে বলে, কিন্তু তারা দেয় না। তখন তাইসং জোরে একটা চিৎকার করে ওঠে, মানে সে প্রথমবারের মতো তাদের উপর চিল্লিয়েছে। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।